আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো হয়তো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, তা আবারও সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। আমাদের লেভেলেরও আমরা ভিডিও ছাড়বো এবং আমাদের এই ক্লাস 9-10 ভিডিওটা ছাড়বো, ঠিক আছে? তো আজকে বেশি বাড়াবো না, শুরু করে দিচ্ছি। তো ভিডিওটা হচ্ছে, আজকের ভিডিওটা হবে বৃত্ত সংক্রান্ত। তো লিখে ফেলি, ঠিক আছে? তো মানে আমরা বেশিরভাগ সময় এই বৃত্ত নিয়ে, বৃত্ত যে অংশগুলো রয়েছে, বিভিন্ন অংশ, ওইগুলো নিয়ে কিন্তু অনেক কনফিউশনে পড়ে যাই। যে ভিতরে যে চাপ কি, আহ, বেশ কি, যে কি, এবং মানে ওগুলোর ভিতরে আর কি যারা একটু মিডিয়াম টাইপের স্টুডেন্ট আছে বা তার কম, তারা একটু খুব বেশি কনফিউশনে পড়ে যায়। তো সেটা বুঝতে গেলে আমার একটা চিত্রটা আঁকি, মানে চিত্র দেখে আমরা চিহ্নিত করা শিখবো যে আসলে ওগুলো কি, অনেকটা বোঝানোর তোমাদেরকে চেষ্টা করবো, কারণ আমিও ছাত্র, আমিও কিন্তু মাস্টার না, ঠিক আছে না? তো একটা ডায়লগ মেরে দিই যে লাইফ বয় হওয়াটা কিন্তু 100% গ্যারান্টি দিতে পারে না, 99.9%, 0.1% ফাঁকা থাকে। তো সেই তাগিদে আমি বলতেছি সর্বোচ্চ চেষ্টা করবো, ঠিক আছে? তো বৃত্তের যে মানে অঙ্কনটা যে করবো, শুরুটা কি দিয়ে করবো? তো আগে কেন্দ্রটা এঁকে ফেলি নাকি? তো সর্বপ্রথম আমাদের হচ্ছে কেন্দ্র। কেন্দ্র কি? এইটা হচ্ছে আমাদের কেন্দ্র, ছোট একটা বিন্দু, ছোট একটা বিন্দু কেন্দ্র। তো এই বিন্দুকে কেন্দ্র করে গোল করে একটা মানে চৌমুন দিয়ে আবার না, ভালো করে আঁকবো আর কি। এইভাবে আঁকবো। আমি যে আবার হাত দিয়ে আঁকতেছি, তোমরা আবার হাত দিয়ে আঁকতে যাইও না। এই যে কম্পাসটা আছে না, কম্পাস দিয়ে একটা আঁকবে এটা, ঠিক আছে তো? আচ্ছা, তো এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে যেটা গোল করে দিলাম, ওইটা হচ্ছে পরিধি, যেটাকে ওই যে কম্পাস দিয়ে মারতে হয়। যেহেতু এটা হোয়াইট বোর্ডে তো মারতে পারতেছি না। তো সেটা যদি কেন্দ্র হয়, তো এই জায়গায় দেখি যে তো কয়েকটা এই জায়গায় লিখে দিই যে বৃত্তের অংশটা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যে এই জায়গায় লিখতেছি যে, তো ফার্স্ট অফ অল, প্রথম যেটা আছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? তো প্রথমটা কি? বৃত্তের কেন্দ্র। দুঃখিত, মানে একটু তাড়াহুড়া হওয়ার মতন মনে হচ্ছে, সেই জন্য একটু হাতে হাতে কেড়ে বেড়াচ্ছে। তোমরা একটু বোঝার চেষ্টা করিও, আমি একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবো। তো বৃত্তের কেন্দ্রটা কি? এই যে বিন্দুটা আছে না বৃত্তের মাঝে, এই যে চাপটা যেটা সমান দূরত্ব থাকে, সমান দূরত্বে যে মাঝখানে একটা বিন্দু থাকে, ওটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? তো তারপরে দেখি যে এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে পরিধি, এটাকে আমি পরিধি বললাম না, ও দুঃখিত, ওই পরিধি না, মানে এই যে চাপটা, এটাকে আমি বলি নাই। তো বলে দিই যে 2 নাম্বার হচ্ছে পরিধি। মানে কি? বৃত্তের কেন্দ্র, তো কেন্দ্র হতে সমুদ্রবর্তী যে চারপাশটা রয়েছে গোলাকার, গোলাকৃতি, যেটা আমি কেন্দ্র করে অঙ্কন করেছি গোলাকৃতি, এই যে দাগটা, এই দাগটাকে বলে পরিধি। আমরা এটা প্রায় ভুল করি, পরিধিটা আবার আসলে কি? পরিধিটা আমরা মনে রাখবো যে বৃত্তের যে চারপাশে যে সার্কেলটা, এই যে বক্র রেখাটা, এই যে বৃত্তের কেন্দ্র করে যে যে বক্র রেখাটা আছে, ওইটাকে কিন্তু আমরা কেন্দ্র বলবো। মানে সরি, মানে পরিধি বলবো না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, পরিধি বলবো, দুঃখিত। ঠিক আছে। তো এই বৃত্তের কেন্দ্র হতে এই যে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আছে, এটাকে তাহলে কি বলবো? ব্যাসার্ধ বলবো। কি বলবো এটাকে? এইটাকে আমরা বলবো ব্যাসার্ধ। একটু ইন্ডিকেট করে দিই, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে, বা যদি কেউ নোট করে থাকো, তোমাদের নোট করতে সুবিধা হয়। এটার নাম হচ্ছে পরিধি। আর এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? তো এই টানটা আবার কিছু মনে করিও না, এটা এই কেন্দ্রকে ইন্ডিকেট করছি আমি, এই এই বিন্দুকে। তো নেক্সট যে 3 নাম্বারটা ছিল, সেটা হচ্ছে 2 নাম্বার বৃত্তের কেন্দ্র গেল ব্যাসার্ধ নাকি? 3 নাম হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা বৃত্তের ব্যাসার্ধ গেল, এবার দেখি যে এবং বেশ। এখন অনেকেই আসি হয়তো যে কি যে বুঝাবে, যে বুঝি না, বেশ বুঝি না, মানে জিনিসটা কি, মানে বেশ আর যে দুটার মধ্যে পার্থক্যটা কি? মানে ঘুল ঘুল খেলে দিয়ে আর কি, ঘুল। তো প্রথমে বেশে যাওয়ার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে, যেটা কি, কারণ যে থেকেই আসছে বেশ। কারণ না, আর বললাম না, ঠিক আছে? তো
যেটা আসলে কি পরিধি তো চিনি, পরিধি তো আমি ইন্ডিকেট করে দিয়েছি, এটা হচ্ছে পরিধি। এই পরিধির এক প্রান্ত হতে, এই যে একটা প্রান্ত, একটা বিন্দু নিলাম, এই এক প্রান্ত হতে আরো এক প্রান্তের যে দূরত্ব, এই যে এই যে মানে এক কথায় যদি বলতে যাই, তাহলে পরিধির এক প্রান্ত হতে আর এক প্রান্ত পর্যন্ত মধ্যবর্তী যে সরল রেখাটা টানা হবে সেটাই হচ্ছে কি, যে। যদি এমন হয় যে ভাইয়া এইখান থেকে এইখানে বললেন, এইখান থেকে হবে না, এইখান থেকে হবে না, যদি আমি এইখান থেকে দিই, যদি এইখান থেকে দিই, কেন হবে না? কারণ আমি তো শুরুতে শর্তটা বলে দিয়েছি, সংজ্ঞাটা বলে দিয়েছি যে বৃত্তের এক পরিধির এক এক প্রান্ত হতে অন্য পরিধির প্রান্ত পর্যন্ত যে দূরত্বটা আছে সেটাই হচ্ছে যে। তাহলে এইখান থেকেও হবে, এইখান থেকেও হবে, এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে, এটা হবে না? অফকোর্স এটাও হবে। তোমরা যারা বুঝো না, যাদের জন্য একটু অসুবিধা হয় এই যেটা বুঝে, তাদেরকে আমি একটা নোট দিয়ে দিচ্ছি, তোমরা নোটটা নিয়ে নাও, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমিও বোঝানোর চেষ্টা করতেছি, সেই টেকনিকটা হচ্ছে তোমরা লিখে নাও যে পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্ত পর্যন্ত যে মধ্যবর্তী যে সরল রেখাটা গমন করে সেটাই হচ্ছে পরিধি। ঠিক আছে? এবং এইটাকে একটু নোট করে নিতে পারো, এই যে রেখাটা, যে কোনো একটা রেখা নোট করে নিলেও চলবে, আর একটু রিভিশন করবা, ইনশাআল্লাহ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা এখন যে গেল, কিন্তু এটার নাম কি তাহলে একটু ইন্ডিকেট করে দিচ্ছি, এটার নাম হচ্ছে যে। এখন পরের একটা মূল কনসেপ্টে আসি, সেটা হচ্ছে ব্যাস। যেটা যে যদি আমরা বুঝে থাকি তাহলে ব্যাসে যাচ্ছি। ব্যাসটা হচ্ছে বৃহত্তম যে, মানে সবচেয়ে বড় যে। তাহলে সেই ব্যাসটা কি হবে, সেটা বৃত্তের এক এক মানে পরিধির এক প্রান্ত হতে অন্য প্রান্তে সরলরেখা গমন করবে, কিন্তু সেটা কেন্দ্র দিয়ে যাবে। সেটা কি যাবে? কেন্দ্র দিয়ে যাবে। তো দেখি, তো এই যে এইখানে একটা নিচ্ছি আর এইখানে একটা নিচ্ছি, এমন ভাবে নিব যাতে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই যে বৃত্তের কেন্দ্র, এই যে মাথাটা ঘুর চলে আসলো না, মানে মাথাটা একটু ঘুরে গেল। কিছুক্ষণ আগেই বললেন যে বৃত্তের এক প্রান্ত হতে, মানে বৃত্তের এক পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্ত, আবারও ফের দেখালেন আবার কেমনে বেশ হয়। এইটাকে বললেন যে, ফের এইটাকে বললেন বেশ, কেমনে হয় ভাই? মানে তোমরা আমার কাছে কনফিউশন হয়ে গেছো যে ভাইয়া তবু আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, আরো একবার বুঝান। তাহলে বলে দিচ্ছি, একটা কথা মনে রাখবা, যে আর বেশের মধ্যে পার্থক্য, বেশ কেন্দ্র দিয়ে যাবে, যে কেন্দ্র দিয়ে যাবে। যে আর বেশের মধ্যে একটাই মিল, যে পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্ত পর্যন্ত রেখা থাকবে, ঠিক হয়ে আছে। কিন্তু বেশের ক্ষেত্রে সেটা কেন্দ্র দিয়ে যাবে, যে এর ক্ষেত্রে সেটা কেন্দ্র দিয়ে যাবে না। পারলে একটু নোট করে নাও, কারণ যারা যারা বুঝে না তাদের জন্য একটু, মানে বুঝতে পারছে ঠিকই, হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু মাথা ধরে রাখাটা একটু কঠিন হয়ে যাবে, তোমরা হয়তো ধরে রাখতে পারবে না। তাই এটা নোট করে নাও। আরো একবার বলি, যে আর বেশের মধ্যে একটাই মিল, পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্ত পর্যন্ত সরলরেখা, কিন্তু বেশের ক্ষেত্রে সেটা একটুখানি ভিন্ন, বেশটা হতে গেলে কেন্দ্র দিয়ে যাবে, এই যে কেন্দ্র দিয়ে, এই যে কেন্দ্র দিয়ে। তাহলে কি বুঝতে পারলা? আমি পরের বেলা জের বেলাও বলেছি, বৃত্তের পরিধির মধ্যে এক প্রান্ত হতে আরেক প্রান্ত, বেশের বেলাও বলেছি এক প্রান্ত হতে আরেক প্রান্ত, কিন্তু বেশের বেলা শুধু একটু বেশি কথা বলেছি, সেটা হচ্ছে কেন্দ্র দিয়ে। এই জায়গাতে আমরা সবচেয়ে বেশি ভুল করি, একটা হচ্ছে কেন্দ্র দিয়ে যায়, একটা হচ্ছে কেন্দ্র দিয়ে যায় না। যে এমন হয় এইখান তো আবারও কেন্দ্র দিয়ে নিয়ে যাব, একটু ঘিচিমিচি হয়ে গেল। তো আমি যে কোনো একটাকে ইন্ডিকেট করে বাদ বাকিগুলো মুছে দিই, বাকি যেগুলো তোমাদের বোঝার সুবিধা, যেন তোমরা আবার যেন না মানে বুঝতে যেন তোমাদের অসুবিধা না হয়। কারণ তোমাদের যদি বুঝতেই অসুবিধা হয় তাহলে ভিডিওটা করে কি লাভ আমার? তোমাদেরকে ভালোভাবে ফিডব্যাক দেওয়া তো নাকি? তো এই যে এই জায়গাটা, এইটা আমি একটু কেটে দিচ্ছি, এই জায়গাটা, এই জায়গাটা আমি কেটে দিলাম। তাছাড়াও এই জায়গাটা আমি কেটে দিলাম। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে কেটে দিলেও সমস্যা নেই। ঠিক আছে? তো এখন দ্বিতীয় নাম্বার কনসেপ্ট, মানে দ্বিতীয় নাম্বার না, এই বেস্টার কথা বলি। আমি বলছি কেন্দ্র দিয়ে যাবে পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্ত। তাহলে আরো একবার রাখি, ভাইয়া ওইখানে কেন, এইখানে যদি হয় এই প্রান্ত হতে এই প্রান্ত, তাহলে এটা কি হবে না? এটা কি হবে না? অবশ্যই হবে। আমি শর্ত কি দিছিলাম ভাইয়া তোমাদের? তোমাদের শর্ত দিয়েছিলাম এটা, যে পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্ত গেছে, পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্ত, কিন্তু সেটা কি কেন্দ্রগামী হয়েছে? যদি এমন হইতো, যদি এমন হইতো ভাইয়া, না ভাইয়া আমি এরকম দিব না, আমি এরকম দিব, এখন সমান সমান।
তাহলে কি এটা বেশ হবে? ফোনটাকে মানে ভিডিওটাকে একটু আটকিয়ে একটু নিজেকে যাচাই করে নাও, এইটা বেশ হবে কিনা। এই যে টানটা দিছি, এটা তো বেশ, এটা তো বুঝলাম কেন্দ্রগামী হয়েছে, কিন্তু এটাও তো গেছে নাকি? তো এটা কি বেশ হয়েছে? একটু ভিডিওটাকে ফাউস করে একটু কমেন্টে যদি কমেন্ট করে যাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা মানে আমাকে মূল্যায়ন করতেছো এবং বুঝতে পারতেছো কিনা, বা সেরকম ভাবে তুমি আমাকে মানে প্রায়োরিটি দিচ্ছ, আমাদেরকে আরো ভালোভাবে বানানো উচিত, এইভাবে আমরা ভেবে নিব। তো তোমরা হয়তো উত্তরটা দিয়ে দিয়েছো কমেন্টে, এবার তাহলে উত্তরটা দেখে নাও। আচ্ছা, এটা কেন, এইটাকে যদি আমি বেশ বলি, বেশের শর্ত কি কি ছিল তো? মানে বেশের শর্ত কি ছিল ভাইয়া? বেশের সূত্র ছিল এইটা, শর্ত 1 নাম্বার, পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্তে যাবে, গেছে? পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্তে গেছে, কেন্দ্র দিয়ে গেছে কি? 2 নাম্বার শর্ত। দুইটা শর্তই খাটতে হবে কিন্তু, একটা কেন্দ্র দিয়ে যাবে আর একটা পরিধির এক প্রান্ত হতে এক প্রান্ত, কিন্তু একটা শর্ত খাটছে, পরিধির এক প্রান্ত হতে এক প্রান্ত। কিন্তু কেন্দ্র দিয়ে গেছে কি? কেন্দ্র দিয়ে যাওয়ার কি শর্তটা পালন করছে না? তা নিঃসন্দেহে চোখ মুন্দে বলা যাবে এটা অফকোর্সলি যে, অফকোর্সলি যে। আমি আরো একবার বলি, কারণ এই জায়গাটা সবচেয়ে বড় গোলমিল করে ফেলি, হয়তো আমি আরো একবার কোশ্চেনটা ক্লিয়ার করে দিচ্ছি। যে এর ক্ষেত্রে বৃত্তের এক প্রান্ত হতে আরেক প্রান্তে, মানে পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্তে রেখা গমন করবে, কিন্তু কেন্দ্র দিয়ে যাবে না, এটাও তোমরা নোট করে নাও। সাথে ব্যাসের ক্ষেত্রে বৃত্তের পরিধির এক প্রান্ত হতে আরেক প্রান্তে যাবে, কিন্তু সেটা কেন্দ্র দিয়ে যাবে, এটাকে তো নোট করা ছিল, এটাকে আরো একবার শিওর হয় না। ঠিক আছে না? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি একটু রিভিউটা শেষ করে দেই যে আজকে মানে, ও হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার যে বৃত্তের প্রথমটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কারণ বৃত্তের কেন্দ্র হচ্ছে যেটা হচ্ছে সার্কেলটা, যে সার্কেলটার মাঝে মানে বক্ররেখাটার মাঝে মধ্যে একটা যে ছোট্ট একটা বিন্দু থাকে, ওইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওইটাকে কেন্দ্র করে কিন্তু এই সার্কেলটা আছে, সমান দূরত্বে আছে। 2 নাম্বার, বৃত্তের পরিধি, যেটা হচ্ছে সার্কেলটা যেটা আমরা অঙ্কন করছি, এটা কম্পাস দিয়ে অঙ্কন করবো, এই যে এইটা সরি, আরো একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বৃত্তের চাপ। ঠিক আছে? এই দেখো, যে কোনো একটা জায়গা ভাঙ্গন দিই, তো এই জায়গা থেকে এই জায়গায়, এটা ছোট্ট একটা জিনিস না? এই যে এইভাবে, এই যে এইভাবে, এই যে ছোট্ট একটা জিনিস, এইটাই হচ্ছে বৃত্তের চাপ। এটা কনফিউশন করে, চাপের কাকে বলে চিনে রাখো না, যে এই জায়গা থেকে এই জায়গাটা, এটা একদম এইটাই চাপ, এইটাই চাপ, এইটাই, কোনো কনফিউশন নেই এই জায়গায়, যে চাপের আবার দেখতে কেমন, এইভাবে চাপ দিতে হয় নাকি, আবার কাউকে ঘষা দিয়ে চাপ দিতে হয় নাকি, এইটা না। বৃত্তের চাপ হচ্ছে এইটা ভাই। তোমাদেরকে অত কিছু মাথা ঢুকাতে হবে না, জাস্ট একটু মাথা স্মরণ করিয়ে নাও যে আমাদেরকে ভাইয়া বলছে বৃত্তের চাপ এইটা। কিন্তু চাপের ভিতরে পার্থক্য আছে। এটা যদি এই চাপ হয়, এটা যদি আমি এইভাবে দিই, দুইটাই কিন্তু চাপ, কিন্তু একটু আলাদা। এটা হচ্ছে ছোট চাপ, এটা হচ্ছে বড় চাপ, মানে এটা হচ্ছে অধিচাপ, এটা অধিচাপ, এটাতে যাচ্ছি না, এমনি মানে তোমাদের বোঝানোর জন্য বললাম, এই দুইটাই চাপ। ঠিক আছে? তো এই দুইটাই চাপ, এটা একটু আমার একটু বেঁকা হয়ে গেল, এটা হয়তো সার্কেল হইতো, এইভাবে এইভাবে সার্কেল হইতো আর কি, এরকম হইতো আর কি, এই টাইপের হইতো। কিন্তু আমি, আমার কাছে রুল কম্পাস না থাকায় আমি পুরাপুরি এই সার্কেলটা দিতে পারি নাই, কিন্তু তোমরা বুঝে নাও। ঠিক আছে? তো এইটাই বাদ ছিল। এই 4 নাম্বার তাহলে কি? বৃত্তের চাপ, বৃত্তের চাপ। ঠিক আছে? তো আমি সারমর্মটা সব বলে দিয়েছি, এবং শেষে একটা টপিকের যে বাদ ছিল এটা সব আমি তুলে ধরেছি। তো আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমি শুরুতেই একটা কথা বলে দিয়েছিলাম যে লাইফ বয় সাবান কিন্তু 99.9% গ্যারান্টি দিতে পারে, 0.1% না। আমি আমার যথাসম্ভব মেধা দিয়ে তোমাদেরকে চেষ্টা করেছি এই কনসেপ্টগুলো বোঝার। 1 নাম্বার হচ্ছে বৃত্তের কেন্দ্র, 2 নাম্বার হচ্ছে পরিধি, 3 নাম্বার হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে 4 নাম্বার হচ্ছে বৃত্তের চাপ। ঠিক আছে? এগুলো বোঝানোর চেষ্টা করেছি। সামনে যদি আল্লাহ ভালো রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি, যে তোমাদের এই বড় ভাইয়াই আম, সামনে বৃত্ত নিয়ে আরো কয়েকটা টপিক নিয়ে চলে আসবে। এটা বৃত্তের প্রাথমিক ধারণা ছিল। আর তোমাদেরকে কেমন লাগছে, তোমাদের কোনো যদি কনসেপ্ট জানার থাকে বা কোনো কনসেপ্ট বুঝা না থাকে, তে দয়া করে কমেন্টে বলে যাইও।
আর কি নিয়ে ভিডিও চাও সেটাও বলে দিও, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। কারণ আমরা তোমাদের যদি ফিডব্যাকটাই নাই পাই, তাহলে আমরা কেমনে বুঝবো যে আমাদের এই ভিডিওটা তোমার কাছে গেলো কিনা, তোমরা দেখেছো, তোমাদের ভালো লাগলো কিনা। আর যে প্রশ্নগুলো করা হয়েছে বা যেগুলো বোঝানোর চেষ্টা করেছি, এগুলো মধ্যে যদি মনে করো হুট করে এমন এমন হইলো যে বেশটা সম্পর্কে আমরা আলাদাভাবে একটা ভিডিও চাই, বুঝি নাই, আমি ওটা নিয়েও করবো, কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে হবে না। আর যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে জানিয়ে দিও, কারণ আমি মাস্টার না, আমি একদম তোমাদের বড় ভাইয়া। আমি তোমাদের মানে জানানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবে। আশা করি তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।